উই আর ইন লাইক দ্যাট। আমরা এরকম একটা আলুটিলা দিয়ে যাচ্ছি। আমার যেদিন থেকে আপনার আমার বয়স 12 থেকে 13, বা আমরা যেদিন থেকে শরীয়তের মাসলা আমাদের উপরে আবর্তিত হয়েছে, আমরা বালেগ হয়েছি, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটা এরকম সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাওয়ার কালে আমাদের পায়ে, জাস্ট আমি একটু উদাহরণ দিই, ধরেন একটা সুরঙ্গ দিয়ে দুইটা দল যাচ্ছে। একটা দল যাওয়ার সময় দেখছে অনেক কাটা, কি বলেন তো, পায়ের মধ্যে অনেক কাটা লাগতেছে। তারা চিন্তা করলো এগুলো কি, অন্ধকারে তো দেখছে না, কিছু কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে, বাইরে গিয়ে আলোতে দেখবে, যাতে করে পরের কাফেলা আসতে যেন কাটা না ফুটে। তারা সৎ উদ্দেশ্যে নিয়েছে। এমনিতে ইসলামে আছে, যদি আপনি রাস্তা থেকে কাটা সরিয়ে দেন, আপনি ইমানের একটা অংশ পূরণ করলেন। এখন ওই পারে চলে গেছে তারা পকেটে নিয়ে, পরে আরেক কাফেলা যাচ্ছে, তারা কাটা ফুটতেছে কিন্তু নিচ্ছে না, বলে আমার কি দরকার, নিজেকে সেফ করে করে ওই পারে চলে গেছে। এখন যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাটা, তারাও আফসোস করছে, যারা একটাও নেয় নাই তারাও আফসোস করছে। কারণ যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাটা, দেখছে ওগুলো কোনো সাধারণ কাটা না, ওগুলো এক একটা হীরার টুকরা। আরো জোরে বলেন না রে ভাই। অন্ধকারে তো হীরা চেনা যায় নাই, বাইর হয়ে পকেট থেকে যখন বের করে দেখে অনেকগুলো হীরার টুকরা। আর যারা আসার পরে দেখলো যে হাই হাই হাই, আমরা যদি একটা অন্তত নিতাম, তারা তো অনেকগুলো নিয়েছে, তারা নেওয়ার পরে আফসোস করছে আর দুইটা যদি বাড়াই নিতাম, তাহলে আরো কিছুদিন এগুলো বিক্রি করে জীবন যাপন করতে পারতাম। আর যারা একটাও নেয় নাই, তারা আফসোস করছে কাশ যদি একটা কাটা কুড়িয়ে নিতাম বা একটা পাথর নিতাম। এখন আপনি কি বুঝলেন এখান থেকে? কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে, ইস আর দুইটা রাকাত নফল যদি পড়ে নিতাম। আরো জোরে বলেন না ভাই। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফলগুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উজু করে বাসার ভিতরে উজুখানা, কি সুন্দর ফ্যাসিলিটি, ওই গ্রামের মানুষের মতো পুকুর পাড়ে যেতে হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল। টু 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 আমি এক আলেমের মুখে শুনেছি, বড় সুন্দর লেগেছে আমার, যদি আমাদের ঘরানার আলেম না, উনি অন্য মতবাদের, কিন্তু ওনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওনাকে একজন বলছে যে আল্লাহর কোনো মোবাইল নাম্বার আছে কিনা। উনি বলছেন হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে কত? 222। উনি বললেন এই 222 কিরকম? বলে 222 হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফুটা চোখের পানি। আরেকটা জানি 2 বলল, এই 3টা 2 দিয়ে উনি বুঝাই দিল আচ্ছা রাতের 2টা বাজে, রাতের 2টা বাজে 2 রাকাত নামাজ, 2 ফুটা চোখের পানি। এই নাম্বারে কল দেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, জয়নুল আবেদিন কাদেরী বাঁচলে দেখা হবে, মরলে আর দোয়া করে দিয়েন। শুধু আফসোস করবেন কেন? আপনি দেখবেন যেই যুবকটাকে আপনি আনস্মার্ট মনে করতেন, গুরুত্ব দিতেন না, যার সাথে বন্ধুত্ব করতে লজ্জা পেতেন, যাকে আপনার ক্যাটাগরির মনে করতেন না, দেখবেন সে জান্নাতে চলে যাচ্ছে। যাকে আপনি কোনোদিন পাত্তাই দেন নাই, খ্যাত মনে করেছেন, খ্যাত, যার সাথে পাশাপাশি বসতে ইনসাল্ট ফিল করতেন, সে জান্নাতে চলে যাচ্ছে। আপনি বড় মালিক, ব্যবসায়ী, আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে। দেখবেন আপনার ঘরের কাজের লোক চলে যাচ্ছে জান্নাতে, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি প্রশ্ন করবেন কিরে তুই এমন কি করতি? কথা বলার সুযোগ দেবে আল্লাহ সেখানে।
সে বলবে স্যার আপনাকে সারাদিন ডিউটি করার পরে রাতে একটু 2 রাকাত তাহাজ্জুদ করতাম। ওই যুবক বলবে বন্ধু নামাজ করতাম বলে তুই আমাকে পাত্তা দিতি না। অনেক যুবক সমাজে আছে না যারা মাহফিল করে, খালি মাহফিল করে, নামাজ করে, আছে না। তাদেরকে অনেকে আবার ইনস্টল করে বলে এই এত হুজুরগিরি দেখাস কেন? আমগো হুজুর, ও পড়েছে স্কুলে কিন্তু তারপরও ওকে অপমান করে বলে আমগো হুজুর। ঠিক কিনা বলেন না? দেখবেন ওই নামাজ যে করেছে আপনাকে ডেকেছে মসজিদের দিকে, আপনি যান নাই, আরে তুই যা। ইভেন আমরা মাঝে মাঝে এমনও দেখি অনেক মানুষ অফিসের কলিগকে, অফিসের অধস্তন কর্মকর্তা যদি বলে বস আমি একটু নামাজ পড়তে যাব, আরে তো নামাজ করিয়েন না। কথা কর ঠিক কিনা বলেন? খুব লজ্জা, খুব দুঃখের। নামাজের মূল্য যারা বুঝে নাই পৃথিবীতে তাদের মতো বোকা, তাদের মতো বদবখ্ত, বদকিসমত, দুর্ভাগা, মূর্খ পৃথিবীতে নাই যারা নামাজকে চিনে নাই। নামাজকে আপনার চিনতে হবে, নামাজটা আসলে কি। আমি আপনাকে অনেকভাবে চেনাতে পারি নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? এক, নামাজ হলো আপনার বন্ধু। যদি আপনি নামাজকে বন্ধু মনে করতে পারেন, কিভাবে? বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়। সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে। দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না নাই? কথা বলেন না। নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনি? নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে, সভ্য বানাবে। কারণ আপনি জাস্ট খেয়াল করেন না, মাথা সবচেয়ে আপার লেয়ার। একজন ভাই প্লিজ হাসিয়েন না, এদিকে তাকান। এই বাচ্চা বসো, আমার দিকে তাকাও। তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে এখানে ওই কমেডিয়ান বক্তা এনে দিলে তোমরা ভালো করে শুনতা। তোমাদের অভ্যাস এখন খারাপ হয়ে গেছে। ওই যে কিছু বক্তা আছে না আমাদের দেশে, ভালো মানুষ যারা একটু শুট টুট দেয় না, হাসায় কম, এদেরকে তোমরা একটু মূল্যায়ন কম করো। ঠিক না হুজুর? যারা হাসাইতে পারে, নাচাইতে পারে, আমার সাথে করছো ঠিক আছে, আমার ভাইয়ের সাথে করিও না। আমার ভাই সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব আসলে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বলেন না? দরকার আছে না নাই? আছে। খেয়াল করুন, বন্ধু সে যে আপনার দোষগুলো থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন? শত্রু সে যে আপনাকে বারবার দোষের দিকে ঠেলে দেয়, যে আপনাকে মোটরসাইকেল নিয়ে মেলায় নিতে চায় সে বন্ধু না, যে আপনাকে টুপি পরিয়ে মসজিদে আনতে চায় সে বন্ধু, যে আপনার হাতে বেনসন সিগারেট ধরিয়ে দেয় সে বন্ধু না, যে আপনার হাতে তসবিহ ধরিয়ে দেয় সে বন্ধু। কথা জোরে কর, ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সুবহানাল্লাহ জোরে বলেন না। যায় নামাজ নাই, কিছু নাই, নাচ গান রং তামাশায় নিয়ে যায়। সে বন্ধু নয় যে আপনাকে যুগের গৌসে জামান শেখে ফাহাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার মতো ওলি আল্লাহ সামনে নিয়ে যায়, সে বন্ধু। কথা কোন ঠিক কিনা বলেন? যে আপনাকে ক্ষমতা পাওয়ার জন্য সংগঠন করায়, সে বন্ধু না। যে আপনাকে মানবতার জন্য গাউসিয়া কমিটির মেম্বার বানায়, সে বন্ধু। এটা আপনাকে বুঝতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে বুঝতে হবে আপনার কার্যক্রম আখিরাতমুখী হচ্ছে কিনা। আমি শুরুতে আয়াতে বলেছি, আপনার প্রতিদিন রাতে আপনাকে হিসাবের খাতা নিতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। আপনার ব্যাংকে 1 টাকা না থাকুক কোনো দুঃখ নেই। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, শেফালী ব্যাংক, যত ব্যাংক আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ব্যাংকে যদি কোনো টাকা না থাকে এতে কোনো আফসোস নাই। পৃথিবীর কোন বড় ওলি আল্লাহর ব্যাংকে টাকা ছিল না, অ্যাকাউন্টই ছিল না। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদেরকে এগুলো গর্বের সাথে এজন্য বলতে পারি, নিজে আমল করি বলে। আপনারা আমাদেরকে যে টাকা দেন, মাদ্রাসা করি, এতিমখানা করি, মসজিদ করতেছি, এখান থেকে ডাইরেক্ট সেখানে যাবে। এই ব্যাংকে সর্বোচ্চ খুঁজে খুঁজে দেখলে 1 লাখ 2 লাখ টাকা থাকতে পারে। এগুলো হচ্ছে স্যালারি ট্যালারি ঢুকে মাদ্রাসার। এই কারণ কি হবে, ব্যাংকে লক্ষ টাকা না থাকলে আফসোস নাই, কিন্তু আখিরাতের ব্যাংকে যেন থাকে। ঠিক কিনা জোরে বলেন না? আখিরাতের ব্যাংক। ওই যে মসজিদে যখন জুমার দিন আপনার সামনে একটা বাক্স যায়, আছে না? এটা মসজিদ না? এটা মসজিদ তো। এখানে জুমার দিন একটা সামনে দিয়ে বাক্স যায় না, পট? এখানে আছে সিস্টেম। একেবারে সেরা 10 টাকা যেটা হোটেলে নেয় নাই। চা খাওয়ার পরে, রুটি দিয়ে খাওয়ার পরে যেটা হোটেলে নেয় নাই, ওইটা টেম্পুওয়ালাও নেয় নাই, ওইটা বাসওয়ালাও নেয় নাই, ওটা ঢুকাই দিলেন। আর ওই বড় বড় ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে বান্ডিলে বান্ডিলে ঢুকাইলেন। আপনি তো বিজনেস জানেন না। আপনি যদি ভালো ব্যবসায়ী হতেন, বুঝের ব্যবসায়ী হতেন, চালাক ব্যবসায়ী হতেন, আপনি জুমার দিন কচকচে একটা 500 টাকার নোট মিনিমাম নিয়ে যেতেন। ঠিক কিনা বলেন না? এবং দেওয়ার সময় বলতেন আল্লাহর ব্যাংকে দিলাম, এটা নগদে কালকে পেতেন। এখন দেখতেছেন না বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বারবার আমাদেরকে মানুষ টেনশন দেয়, হুজুর টিয়াটু ওতালি লিখে ফেলেন। আমরা বলছি ভাই টাকা পয়সা তো আমাদের নাই, আপনাদের থাকতে পারে, থাকলে নিয়ে ফেলেন। কোন সময় পালিয়ে যায়। তো আমাদের নাইও, টেনশনও নাই। যাদের আসে তাদের টেনশন বেশি, রাত্রে ঘুম নাই। ঠিক কিনা বলেন? কোন সময় সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারে আসতেছে অমুক ব্যাংক নাই। সেজন্য আমাদের আফসোস নাই। আমাদের আফসোস তখন থাকবে যদি আমি আজকে ফজরের নামাজটা না পড়তাম, এর চেয়ে বড় আফসোস আর থাকতো না। আমাদের যুবক ভাইয়েরা কি করে, মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে চার্জ দিতে না পারলে এত আফসোস, কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পড়ে যাচ্ছে। কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করতো, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডি গার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যে শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ি চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে
একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে। আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস, আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম। ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলা কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। কথা বলেন না, ঠিক কিনা? হায় 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 হায়। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না, আল্লাহর জিম্মায় যদি থাকেন। আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির লংগদু, রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি, আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি। আমি এশার নামাজ পড়েছি, এবার তুমি আমাকে নিয়ে যাও।
যদি হাদিস সত্য হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে হয় ধাক্কায় ঢুকাই দিছে। আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবার ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প আমার স্পিড বোট আটকিয়েছে। ওনারা 3-4 জন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি, ভালো লাগে। হুজুর এত রিস্ক নিয়ে যাবেন? বলছি ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয় আল্লাহ আমাকে, উই আর ইন লাইক দ্যাট। আমরা এরকম একটা আলুটিলা দিয়ে যাচ্ছি। আমার যেদিন থেকে আপনার আমার বয়স 12 থেকে 13, বা আমরা যেদিন থেকে শরীয়তের মাসলা আমাদের উপরে আবর্তিত হয়েছে, আমরা বালেগ হয়েছি, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটা এরকম সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাওয়ার কালে আমাদের পায়ে, জাস্ট আমি একটু উদাহরণ দিই, যেমন একটা সুরঙ্গ দিয়ে 2টা দল যাচ্ছে। একটা দল যাওয়ার সময় দেখছে অনেক কাটা, কি বলেন তো, পায়ের মধ্যে অনেক কাটা লাগতেছে। তারা চিন্তা করলো এগুলো কি, অন্ধকারে তো দেখছে না, কিছু কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে, বাইরে গিয়ে আলোতে দেখবে, যাতে করে পরের কাফেলা আসলে যেন কাটা না ফুটে। তারা সৎ উদ্দেশ্যে নিয়েছে। এমনিতে ইসলামে আছে, যদি আপনি রাস্তা থেকে কাটা সরিয়ে দেন, আপনি ইমানের একটা অংশ পূরণ করলেন। এখন ওই পারে চলে গেছে তারা পকেটে নিয়ে। পরে আরেক কাফেলা যাচ্ছে, তারা কাটা ফুটতেছে কিন্তু নিচ্ছে না। বলে আমার কি দরকার, নিজেকে সেফ করে করে ওই পারে চলে গেছে। এখন যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাটা, তারাও আফসোস করছে। যারা একটাও নেয় নাই, তারাও আফসোস করছে। কারণ যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাটা, দেখছে ওগুলো কোনো সাধারণ কাটা না, ওগুলো এক একটা হীরার টুকরা। আরো জোরে বলেন না রে ভাই। অন্ধকারে তো হীরা চেনা যায় নাই, বাইর হয়ে পকেট থেকে যখন বের করে দেখে অনেকগুলো হীরার টুকরা। আর যারা আসার পরে দেখলো যে হাই হাই হাই, আমরা যদি একটা অন্তত নিতাম, তারা তো অনেকগুলো নিয়েছে, তারা নেওয়ার পরে আফসোস করছে আর 2টা যদি বাড়াই নিতাম, তাহলে আরো কিছুদিন এগুলো বিক্রি করে জীবন যাপন করতে পারতাম। আর যারা একটাও নেয় নাই, তারা আফসোস করছে কাশ যদি একটা কাটা কুড়িয়ে নিতাম বা একটা পাথর নিতাম। এখন আপনি কি বুঝলেন এখান থেকে? কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে, ইস আর 2টা রাকাত নফল যদি পড়ে নিতাম। আরো জোরে বলেন না ভাই। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফলগুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উজু করে, বাসার ভিতরে উজুখানা, কি সুন্দর ফ্যাসিলিটি। ওই গ্রামের মানুষের মতো পুকুর পাড়ে যেতে হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল। টু 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 আমি এক আলেমের মুখে শুনেছি, বড় সুন্দর লেগেছে আমার। যদি আমাদের ঘরানার আলেম না, উনি অন্য মতবাদের, কিন্তু ওনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওনাকে একজন বলছে যে আল্লাহর কোনো মোবাইল নাম্বার আছে কিনা। উনি বলছেন হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে কত? 222। উনি বললেন এই 222 কিরকম? বলে 222 হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফুটা চোখের পানি। আরেকটা জানি 2 বলল, এই 3টা 2 দিয়ে উনি বুঝাই দিল 2। আচ্ছা রাতের 2টা বাজে,
রাতের 2টা বাজে 2 রাকাত নামাজ 2 ফোঁটা চোখের পানি। এই নাম্বারে কল দেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, জয়নুল আবেদিন কাদেরী বাঁচলে দেখা হবে, মরলে আর দোয়া করে দিয়েন। শুধু আফসোস করবেন কেন? আপনি দেখবেন যেই যুবকটাকে আপনি আনস্মার্ট মনে করতেন, গুরুত্ব দিতেন না, যার সাথে বন্ধুত্ব করতে লজ্জা পেতেন, যাকে আপনার ক্যাটাগরির মনে করতেন না, দেখবেন সে জান্নাতে চলে যাচ্ছে। যাকে আপনি কোনোদিন পাত্তাই দেন নাই, খ্যাত মনে করেছেন, খ্যাত, যার সাথে পাশাপাশি বসতে ইনসাল্ট ফিল করতেন, সে জান্নাতে চলে যাচ্ছে। আপনি বড় মালিক, ব্যবসায়ী, আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে। দেখবেন আপনার ঘরের কাজের লোক চলে যাচ্ছে জান্নাতে, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি প্রশ্ন করবেন, কিরে তুই কি এমন কি করতি? কথা বলার সুযোগ দেবে আল্লাহ সেখানে। সে বলবে, স্যার আপনাকে সারাদিন ডিউটি করার পরে রাতে একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়তাম। ওই যুবক বলবে, বন্ধু নামাজ করতাম বলে তুই আমাকে পাত্তা দিতি না। অনেক যুবক সমাজে আছে না, যারা মাহফিল করে, খালি মাহফিল করে, নামাজ করে, আছে না? তাদেরকে অনেকে আবার ইনস্টল করে বলে, এই এত হুজুরগিরি দেখাস কেন? আমগো হুজুর, ও পড়েছে স্কুলে, কিন্তু তারপরও ওকে অপমান করে বলে আমগো হুজুর। ঠিক কিনা বলেন না? দেখবেন ওই নামাজ যে করেছে, আপনাকে ডেকেছে মসজিদের দিকে, আপনি যান নাই, আরে তুই যা। ইভেন আমরা মাঝে মাঝে এমনও দেখি, অনেক মানুষ অফিসের কলিগকে, অফিসের অধস্তন কর্মকর্তা যদি বলে, বস আমি একটু নামাজ পড়তে যাব, আরে তো নামাজ করিয়েন না। কথা কর, ঠিক কিনা বলেন? খুব লজ্জা, খুব দুঃখের। নামাজের মূল্য যারা বুঝে নাই পৃথিবীতে, তাদের মতো বোকা, তাদের মতো বদবখ্ত, বদকিসমত, দুর্ভাগা, মূর্খ পৃথিবীতে নাই, যারা নামাজকে চিনে নাই। নামাজকে আপনার চিনতে হবে, নামাজটা আসলে কি। আমি আপনাকে অনেকভাবে চেনাতে পারি নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? এক, নামাজ হলো আপনার বন্ধু। যদি আপনি নামাজকে বন্ধু মনে করতে পারেন, কিভাবে? বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়। সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে। দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না নাই? কথা বলেন না। নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনি? নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে, সভ্য বানাবে। কারণ আপনি জাস্ট খেয়াল করেন না, মাথা সবচেয়ে আপার লেয়ার। একজন ভাই প্লিজ হাসিয়েন না, এদিকে তাকান। এই বাচ্চা বসো, আমার দিকে তাকাও। তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে এখানে ওই কমেডিয়ান বক্তা এনে দিলে তোমরা ভালো করে শুনতা। তোমাদের অভ্যাস এখন খারাপ হয়ে গেছে। ওই যে কিছু বক্তা আছে না আমাদের দেশে, ভালো মানুষ যারা একটু শুট টুট দেয় না, হাসায় কম, এদেরকে তোমরা একটু মূল্যায়ন কম করো। ঠিক না হুজুর?
যারা হাসাইতে পারে নাচাইতে পারে আমার সাথে করছো ঠিক আছে, আমার ভাইয়ের সাথে করিও না। আমার ভাই সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব আসলে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। বলেন না দরকার আছে না নাই? আছে। খেয়াল করুন, বন্ধু সে যে আপনার দোষগুলো থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? শত্রু সে যে আপনাকে বারবার দোষের দিকে ঠেলে দেয়, যে আপনাকে মোটরসাইকেল নিয়ে মেলায় নিতে চায় সে বন্ধু না, যে আপনাকে টুপি পরিয়ে মসজিদে আনতে চায় সে বন্ধু, যে আপনার হাতে বেনসন সিগারেট ধরিয়ে দেয় সে বন্ধু না, যে আপনার হাতে তসবি ধরিয়ে দেয় সে বন্ধু। কথা জোরে কর, ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ, জোরে বলেন না। নিয়ে যায়, নামাজ নাই, কিছু নাই, নাচ গান রং তামাশায় নিয়ে যায়, সে বন্ধু নয়। যে আপনাকে যুগের গৌসে জামান শেখে ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার মতো ওলি আল্লাহর সামনে নিয়ে যায় সে বন্ধু। কথা কোন ঠিক কিনা বলেন? যে আপনাকে ক্ষমতা পাওয়ার জন্য সংগঠন করায় সে বন্ধু না, যে আপনাকে মানবতার জন্য গাউসিয়া কমিটির মেম্বার বানায় সে বন্ধু। এটা আপনাকে বুঝতে হবে, প্রতিটা মুহূর্তে আপনাকে বুঝতে হবে আপনার কার্যক্রম আখিরাতমুখী হচ্ছে কিনা। আমি শুরুতে আয়াতে বলেছি, আপনার প্রতিদিন রাতে আপনাকে হিসাবের খাতা নিতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। আপনার ব্যাংকে 1 টাকা না থাকুক কোনো দুঃখ নেই, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, শেফালী ব্যাংক, যত ব্যাংক আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ব্যাংকে যদি কোনো টাকা না থাকে এতে কোনো আফসোস নাই। পৃথিবীর কোন বড় ওলি আল্লাহর ব্যাংকে টাকা ছিল না, অ্যাকাউন্টই ছিল না। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদেরকে এগুলো গর্বের সাথে এজন্য বলতে পারি, নিজে আমল করি বলে। আপনারা আমাদেরকে যে টাকা দেন, মাদ্রাসা করি, এতিমখানা করি, মসজিদ করতেছি, এখান থেকে ডাইরেক্ট সেখানে যাবে। এই ব্যাংকে সর্বোচ্চ খুঁজে খুঁজে দেখলে 1 লাখ 2 লাখ টাকা থাকতে পারে, এগুলো হচ্ছে স্যালারি ট্যালারি ঢুকে মাদ্রাসার। এই কারণ কি হবে, ব্যাংকে লক্ষ টাকা না থাকলে আফসোস নাই, কিন্তু আখিরাতের ব্যাংকে যেন থাকে, ঠিক কিনা জোরে বলেন না? আখিরাতের ব্যাংক, ওই যে মসজিদে যখন জুমার দিন আপনার সামনে একটা বাক্স যায়, আছে না? এটা মসজিদ না? এটা মসজিদ তো। এখানে জুমার দিন একটা সামনে দিয়ে বাক্স যায় না, পট? এখানে আছে সিস্টেম। একেবারে সেরা 10 টাকা, যেটা হোটেলে নেয় নাই। চা খাওয়ার পরে, রুটি দিয়ে খাওয়ার পরে যেটা হোটেলে নেয় নাই, ওইটা টেম্পুওয়ালাও নেয় নাই, ওইটা বাসওয়ালাও নেয় নাই, ওটা ঢুকাই দিলেন। আর ওই বড় বড় ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে বান্ডিলে বান্ডিলে ঢুকাইলেন। আপনি তো বিজনেস জানেন না। আপনি যদি ভালো ব্যবসায়ী হতেন, বুঝের ব্যবসায়ী হতেন, চালাক ব্যবসায়ী হতেন, আপনি জুমার দিন কচকচে একটা 500 টাকার নোট মিনিমাম নিয়ে যেতেন, ঠিক কিনা বলেন না? এবং দেওয়ার সময় বলতেন আল্লাহর ব্যাংকে দিলাম, এটা নগদে কালকে পেতেন। এখন দেখতেছেন না বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বারবার আমাদেরকে মানুষ টেনশন দেয়, হুজুর টিয়াটু ওতালি লিখে ফেলেন। আমরা বলছি ভাই টাকা পয়সা তো আমাদের নাই, আপনাদের থাকতে পারে, থাকলে নিয়ে ফেলেন, কোন সময় পালিয়ে যায়। তো আমাদের নাইও, টেনশনও নাই। যাদের আসে তাদের টেনশন বেশি, রাত্রে ঘুম নাই, ঠিক কিনা বলেন? কোন সময় সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারে আসতেছে অমুক ব্যাংক নাই। সেজন্য
আমাদের আফসোস নাই। আমাদের আফসোস তখন থাকবে যদি আমি আজকে ফজরের নামাজটা না পড়তাম, এর চেয়ে বড় আফসোস আর থাকতো না। আমাদের যুবক ভাইয়েরা কি করে, মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে চার্জ দিতে না পারলে এত আফসোস, কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পড়ে যাচ্ছে, কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করত, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডিগার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যের শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ি চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে, আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ। ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস, আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম। ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলা কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। কথা বলেন না, ঠিক কিনা? হায় 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 হায়। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান
ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না। আল্লাহর জিম্মায় যদি থাকেন, আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির লংগদু রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি, আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি। আমি এশার নামাজ পড়েছি, এবার তুমি আমাকে নিয়ে যাও। যদি হাদিস সত্য হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে ধাক্কায় ঢুকাই দিছে। আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবা ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প, আমার স্পিড বোট আটকিয়েছে। ওনারা 3-4 জন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি, ভালো লাগে। হুজুর এত রিস্ক নিয়ে যাবেন? আমি বলছি, ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয়, আল্লাহ আমাকে নিয়ে যায়। নামাজ নাই, কিছু নাই, নাচ গান রং তামাশায় নিয়ে যায়। সে বন্ধু নয় যে আপনাকে যুগের গৌসে জামান শেখে ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার মতো ওলি আল্লাহ সামনে নিয়ে যায়, সে বন্ধু। কথা কোন ঠিক কিনা বলেন? যে আপনাকে ক্ষমতা পাওয়ার জন্য সংগঠন করায়, সে বন্ধু না। যে আপনাকে মানবতার জন্য গাউসিয়া কমিটির মেম্বার বানায়, সে বন্ধু। এটা আপনাকে বুঝতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে বুঝতে হবে আপনার কার্যক্রম আখিরাতমুখী হচ্ছে কিনা। আমি শুরুতে আয়াতে বলেছি, আপনার প্রতিদিন রাতে আপনাকে হিসাবের খাতা নিতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। আপনার ব্যাংকে 1 টাকা না থাকুক কোনো দুঃখ নেই। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, শেফালী ব্যাংক, যত ব্যাংক আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ব্যাংকে যদি কোনো টাকা না থাকে, এতে কোনো আফসোস নাই। পৃথিবীর কোন বড় ওলি আল্লাহর ব্যাংকে টাকা ছিল না, অ্যাকাউন্টই ছিল না। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদেরকে এগুলো গর্বের সাথে এজন্য বলতে পারি, নিজে আমল করি বলে। আপনারা আমাদেরকে যে টাকা দেন, মাদ্রাসা করি, এতিমখানা করি, মসজিদ করতেছি, এখান থেকে ডাইরেক্ট সেখানে যাবে। এই ব্যাংকে সর্বোচ্চ খুঁজে খুঁজে দেখলে 1 লাখ 2 লাখ টাকা থাকতে পারে। এগুলো হচ্ছে স্যালারি ট্যালারি ঢুকে মাদ্রাসার। এই কারণ কি হবে, ব্যাংকে লক্ষ টাকা না থাকলে আফসোস নাই, কিন্তু আখিরাতের ব্যাংকে যেন থাকে। ঠিক কিনা জোরে বলেন না? আখিরাতের ব্যাংক। ওই যে মসজিদে যখন জুমার দিন আপনার সামনে একটা বাক্স যায়, আছে না? এটা মসজিদ না? এটা মসজিদ তো। এখানে জুমার দিন একটা সামনে দিয়ে বাক্স যায় না, পট? এখানে আছে সিস্টেম। একেবারে সেরা 10 টাকা, যেটা হোটেলে নেয় নাই।
চা খাওয়ার পরে রুটি দিয়ে খাওয়ার পরে যেটা হোটেলে নেয় নাই, ওইটা টেম্পুওয়ালাও নেয় নাই, ওইটা বাসওয়ালাও নেয় নাই, ওটা ঢুকাই দিলেন। আর ওই বড় বড় ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে বান্ডিলে বান্ডিলে ঢুকাইলেন। আপনি তো বিজনেস জানেন না। আপনি যদি ভালো ব্যবসায়ী হতেন, বুঝের ব্যবসায়ী হতেন, চালাক ব্যবসায়ী হতেন, আপনি জুমার দিন কচকচে একটা 500 টাকার নোট মিনিমাম নিয়ে যেতেন, ঠিক কিনা বলেন না? এবং দেওয়ার সময় বলতেন আল্লাহর ব্যাংকে দিলাম, এটা নগদে কালকে পেতেন। এখন দেখতেছেন না বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বারবার আমাদেরকে মানুষ টেনশন দেয়, হুজুর টিয়াটু ওতালি ফেলেই। আমরা বলছি ভাই টাকা পয়সা তো আমাদের নাই, আপনাদের থাকতে পারে, থাকলে নিয়ে ফেলেন, কোন সময় পালিয়ে যায়। তো আমাদের নাইও, টেনশনও নাই। যাদের আসে তাদের টেনশন বেশি, রাত্রে ঘুম নাই, ঠিক কিনা বলেন? কোন সময় সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারে আসতেছে অমুক ব্যাংক নাই। সেজন্য আমাদের আফসোস নাই। আমাদের আফসোস তখন থাকবে যদি আমি আজকে ফজরের নামাজটা না পড়তাম, এর চেয়ে বড় আফসোস আর থাকতো না। আমাদের যুবক ভাইয়েরা কি করে, মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে চার্জ দিতে না পারলে এত আফসোস, কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পড়ে যাচ্ছে, কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করতো, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো, ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডি গার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যের শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ি চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে, আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস, আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম, ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলা কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে
একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। কথা বলেন না ঠিক কিনা? হায় 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 হায়। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না, আল্লাহর জিম্মায় যদি থাকেন। আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি, আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি। আমি এশার নামাজ পড়েছি, এবার তুমি আমাকে নিয়ে যাও। যদি হাদিস সত্য হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে ধাক্কায় ঢুকাই দিছে। আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবার ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন নাই। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প, আমার স্পিড বোট আটকিয়েছে। ওনারা 3-4 জন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি, ভালো লাগে। হুজুর এত রিস্ক নিয়ে যাবেন? বলছি, ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয়, আল্লাহ আমাকে